নূতন বিয়ে হয়েছে। বিয়ের পর দিন শাশুড়ি মা বলল, বৌমা দুধটা গরম করে নিয়ে এসো। শাশুড়ি মার আদেশে দৌড়ে চলে গেলাম রান্নাঘরে। তখনও ঠিকভাবে রান্নাঘরটা আমার পরিচিত হয়নি, রান্নাঘরের সাথে বন্ধুত্ব হয়নি। এটা পেলে সেটা পাই না, সেটা পেলে ওটা পাই না। তো যাই হোক, শাশুড়ি মার আদেশ পালন তো করতেই হবে। বাড়িতে কেউ নেই, আমি, আমার বর আর শাশুড়ি, আমাদের তিনজনেরই সংসার। তো শাশুড়ি মা যখন বলেছে দুধটা দেওয়ার জন্য, তো দুধটা তো গরম করে দিতে হবে। আসলাম রান্নাঘরে, এসে না কিছুই খুঁজে পাচ্ছি না। না পাচ্ছি সসপ্যান, না পাচ্ছি দুধ, না পাচ্ছি দেশলাই, কিছুই পাচ্ছি না। তো যাই হোক, এখন যে শাশুড়িকে গিয়ে জিজ্ঞেস করব, সেটাও মনে মনে ভয় লাগছে। কি করে শাশুড়িকে জিজ্ঞেস করব? শাশুড়ি যদি বলে যে চোখে দেখে নাও, সামনেই আছে, চোখে কি দেখতে পাও না? কারণ কেন? আমি নতুন এসেছি, শাশুড়ির মা কেমন এটা জানি না, বা শাশুড়ি মাও আমাকে এখনও চেনেন না। একসাথে খাবো, একসাথে চলবো, তারপরেই তো বুঝতে পারবো কে কেমন, তাই না? যাই হোক, সব কিছু খোঁজাখুঁজি করে তো পেলাম। পেয়ে দুধটা উনুনে বসালাম। উনুনে বসাতেই দুধটা না উতলে উঠে গেল উপরের দিকে। আর আমি তখন জানি কি করছিলাম, পেছন ফেরে। এমন সময় দুধটা পড়ে যাচ্ছে। শাশুড়ি মা চিৎকারে আমি ভয় পেয়ে গেলাম। পেছন থেকে শাশুড়ি মা দেখে চিৎকার শুরু করে দিয়েছে। আমার তো প্রাণ যায় অবস্থা। হঠাৎ করে এমন চিৎকার দিয়েছে, আমি ভয় পেয়ে গেছি। তাকিয়ে দেখি দুধটা পড়ে গেছে। দুধটা পড়ে যাওয়াতে আমার শাশুড়ি মা চিৎকার করে উঠেছে। সেই চিৎকার শুনে আমি মনে করেছি কি জানি হয়ে গেল আর কি। তো যাই হোক, শাশুড়ি মা তো এখন শুরু করে দিল বকাঝকা। নতুন একটা চরিত্র দেখতে পেলাম শাশুড়ি মার মধ্যে। ভাবিনি যে ওই রকম করবে শাশুড়ি মা, কারণ বিয়ে হয়েছে দুদিনও হয়নি আর কি, পর দিনের ব্যাপার ছিল। বাড়িতে সেই রকম আত্মীয় স্বজনও ছিল না, যারা এসেছে চলে গেছে, সঙ্গে সঙ্গেই চলে গেছে। বাড়ি ফাঁকা বাড়ি। সাধারণত বিয়ে শাদী হলে যেরকম অতিথিরা থাকে ওই রকম ছিল না, একদম খালি বাড়িই ছিল। শাশুড়ি মা তো আমাকে খুব বকাঝকা শুরু করে দিয়েছে। এমন বকা দিয়েছে, আমার বাপের বাড়ি সবাই চলে এসেছে সেই বকার মধ্যে। চোখ দিয়ে জল ঝরতে লাগলো। খুব কষ্ট পেলাম। হঠাৎ করে একটা নতুন জায়গা, নতুন পরিবেশ, সেইভাবে এখনও মানিয়ে উঠতে পারিনি। তার মধ্যে শাশুড়ি মার বকাঝকা সহ্য করতে পারছিলাম না। চোখ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। শুধু বলেছি, মা, আগে কখনো মা আমি দুধ এইভাবে জাল দিইনি। পড়াশোনা করেছি তো, রান্নাঘরে ঢুকিনি, ভুল হয়ে গেছে মা, আর কখনো এরকম ভুল করব না। শাশুড়ি মা তো আরও যেন একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছে আমার কথা শুনে, যে হ্যাঁ, রাজার হালে থেকে এসেছো, এখানে রাজার হালে থাকলে হবে না, এখানে বুঝিয়ে শুনে মানিয়ে গুছিয়ে চলতে হবে, এভাবে চললে হবে না, বুঝেছ? এইভাবে চললে হবে না। আমার ঘরে থাকতে গেলে তোমাকে বুঝিয়ে শুনে চোখ নাক খোলা রেখে চলতে হবে। এইভাবে শাশুড়ি মা আমাকে যা পারে তাই বলছে। আমার তো ভিতরটা ফেটে যাচ্ছে, আর কান্না আসছে, আর বাড়ির কথা মনে আসছে। মনে হলো কোথায় আসলাম, হে ঠাকুর, হে ভগবান, আমাকে কোথায় এনে ফেললে। তো যাই হোক, শেষ পর্যন্ত আমার বড়মশাই আর সহ্য হলো না। বড়মশাই আসলো, এসে বলল, মা কি হয়েছে, তুমি কি শুরু করেছো? আমার বড়মশাইকে আমার শাশুড়ি মা বলছে, দেখ তোর বউ আমার সাথে বেয়াদবি করছে। বর বলল, কি বেয়াদবি করেছে? কি বলছে, অনেক বেয়াদবি করেছে। কি বলবো, অনেক বেয়াদবি করেছে। বড়মশাই বলছে, কি বেয়াদবি করেছে আমাকে একটু বলো না মা। বলে বড়মশাই হেসে দিলেন। আমার তো কান্না আসছে চোখ দিয়ে। বড়মশাই হাসছে। হেসে হেসে শাশুড়ি মাকে বলল, মা, আমার বউ তোমার সাথে কী রকম বেয়াদবি করেছে এটা আমি ঘরে বসে সব শুনতে পেয়েছি। তোমাদের মধ্যে কি হয়েছে, কি নিয়ে চিৎকার চেঁচামেচি হচ্ছে, সব কিছুই আমি ঘর থেকে শুনতে পাচ্ছি। মা, ছেড়ে দাও, এইভাবে মানিয়ে নাও। নতুন এসেছে তোমার ওখানে, তুমি ওর সাথে আস্তে ধীরে শিখিয়ে দাও। মেয়েরা এখন সাধারণত শ্বশুরবাড়িতে এসে শিখে, বিশেষ করে শাশুড়ি মারাই শিখিয়ে দেয়। এইভাবে চেঁচামেচি করে তো লাভ নেই। তখন শাশুড়ি মা বলছে, কি বলছিস, দুদিনও হয়নি বিয়ে হয়েছে, এখনই বউয়ের চামচা হয়ে গেছিস। ছেলে তো হাসছে, হেসে বলছে, মা, তোমার ছোট মেয়ে যখন বিয়ে হয়েছিল
মানে আমার ননদের কথা বলছে, ছোট ননদ। আমার ননদের যখন বিয়ে হয়েছিল, আমার ননদকে নাকি শ্বশুরবাড়িতে এইভাবেই গালিগালাজ করেছিল। আমার ননদ সেম কান্নাকাটি করে বাড়িতে এসে আমার শাশুড়ি মাকে বলেছে। তখন নাকি আমার শাশুড়ি যা না তাই বলেছিল সেই ননদকে বলেছিল, মেয়ে তো সাহস কম নয়, হ্যাঁ, আমাদের বাড়ির লোকজনদের নিয়ে এইভাবে কথা বলে, ও তো সাহসটা কম হলো না, হ্যাঁ, মেয়েকে যদি সামনে পেতাম চুলগুলি ছিঁড়ে ফেলে দিতাম, এত বড় সাহস, হ্যাঁ, পরিবারেরকে নিয়ে কথা বলে, এত বড় স্পর্ধা, এইভাবে তুমি বকা দিয়েছিলে মা, মনে আছে? আমার স্বামী জিজ্ঞেস করলো আমার শাশুড়িকে। তখন আমার স্বামী যখন এই কথাগুলি বলল, আমার শাশুড়ি মা কিছু বলেনি, চুপচাপই রইল। তারপর আমার বরমশাই আমার হাতটা ধরে আমাকে ঘরে নিয়ে গেলেন। ঘরে নিয়ে যাওয়ার পর আমি হাতটা ছেড়ে দিলাম, ছেড়ে বললাম, তুমি এভাবে মাকে অপমান করলে কেন, এতগুলি কথা বললে কেন? তখন আমার স্বামী বলল, দেখো আমার মা, আমি চাই না আমার মা কোনো রকম ভুল করুক, আমার মার ভুল যেন সংশোধন করতে পারি, সেই জন্যই মাকে এই কথাগুলি আমি বললাম, দেখবে মা মার ভুল বুঝতে পারবে। তখন আমি বললাম, ভগবান তাই যেন হয়। তারপর পরদিন সকালে দেখা গেল আমার শাশুড়ি মা আমাকে ডাকছে বৌমা বৌমা বলে। আমি শাশুড়ি মার কথা শুনে দৌড়ে চলে গেলাম শাশুড়ি মার ঘরে। শাশুড়ি মার ঘরে গিয়ে দেখি শাশুড়ি মা একদম নত মাথায় বসে আছে, আমাকে বলছে, বৌমা এসো বসো। আমি তো দেখলাম কাল এক রূপ, আজ দেখতে পাচ্ছি আরেক রূপ। আমি তো অবাক হয়ে গেলাম। তো বসলাম, শাশুড়ি মার কাছে গিয়ে বসলাম। বলছে, মা তুমি কি রাগ করেছ? কাল যে আমি তোমাকে এসব বলেছি তুমি কষ্ট পেয়েছ? আমিও বলে ফেললাম, হ্যাঁ মা, একটু তো কষ্ট পেয়েছি, আমার ভীষণ কষ্ট হয়েছে। জানি না মা আমি কি ভুল করেছি, আমি আপনার কাছে মাপ চেয়ে নিচ্ছি। আজ থেকে আমি আপনার কাছে প্রত্যেকটা কাজ হাতে কলমে শিখে নেব। আপনি আমাকে শিখাবেন তো মা? আমার শাশুড়ি মা তখনই আমাকে বুকে জড়িয়ে ধরলেন, ধরে হাও মাও করে কান্না শুরু করে দিলেন। ঠিক এমন সময় আমার বড়মশাই ঘর থেকে দৌড়ে এলেন। ভাবলেন আবার কি হলো, মার কান্না শোনা যাচ্ছে। তিনি এসে দুয়ারের পাশে দাঁড়িয়ে দেখলেন সেই মুহূর্তটা একেবারে অন্য রকম একটা মিলনের মুহূর্ত, একটা দুঃখের অবসান, একটা ভুল বুঝাবুঝির অবসান। মা মেয়ের অনেক ভুল বুঝাবুঝির অবসান হয়েছে, মা মেয়ের মিলন ক্ষেত্র। দেখে মনে হচ্ছে যেন মা ও মেয়ে একজন আরেকজনকে ধরে হাও মাও করে কান্না করছে। আমার কিন্তু মা মরে গেছে। আমি শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি মাকে ভেবেছিলাম মা হিসেবে পেয়েছি। সেই মুহূর্তে মনে হয়েছিল যে আমি আমার মাকে আবার ফিরে পেয়েছি। এই সেই আমার মা, সেই রূপ কাল যে রূপটা দেখেছিলাম সেই রূপটা নেই, কোথায় যেন হারিয়ে গেছে। আমার ভুল, আমার চোখের অন্ধকারের কালো ছায়াটা যেন দূরে সরে গেছে। আমি মাকে ধরে জড়িয়ে মন ভরে কান্না করলাম। আমার সেই হারিয়ে যাওয়ার মার কথা মনে পড়ে গেল। সেই জন্য আরও প্রচণ্ড চিৎকার করে কান্না শুরু করে দিলাম। যাই হোক, তারপর আমার শাশুড়ি মা আমাকে বলছে, জানো মা, সবাই বলে ছেলের বউদের নাকি মাথায় তুলতে নেই, মাথায় তুললে নাকি ওরা মাথায় চড়ে বসে। সেই জন্যই তো আমি তোমার সাথে ওই রকম ব্যবহার করেছি। কিন্তু না, কাল খোকা যখন আমাকে বলল না, আমি বুঝতে পেরেছি যে না, আমার খোকা কখনো ভুল বলে না, আমার খোকা সব সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। তাহলে সত্যি আমি যা করছি তা ভুল করছি। আর আমি ভাবতে পারিনি যে ওই ভালোটার জন্য যে আমি অন্যায় করতে পারি। সেই জন্য সারা রাত ঘুমোতে পারিনি, শুধু ভাবছি আমি তো ভালো চেয়েছিলাম, ভালো করতে গিয়ে কি করে খারাপ হয়ে গেল। খোকা আমার খারাপ পেয়েছে, খোকা আমাকে বলেছে আমি ভুল করেছি, তাহলে সত্যি আমি ভুল করেছি। তাহলে এটা থেকে আমি বুঝতে পেরেছি যে না, ভালো করা যেতে পারে একমাত্র ভালোবাসার মাধ্যমে, ভালো কথার মাধ্যমে, আদরের মাধ্যমে, মিষ্টি মিষ্টি কথার মাধ্যমে। কর্কশ ব্যবহার করে, কড়া ব্যবহার করে কখনো কারুর ভালোবাসা আদায় করা যায় না। তারপর থেকে
আমরা কি হলাম, শাশুড়ি মা সব কথা, ভেতরের যা যা কথা ছিল সব কথা আমাকে ভেঙে বলল। আমি বুঝতে পারলাম, তখন বললাম, হ্যাঁ মা, এইভাবে হয় না, এইভাবে করে সবাইকে ঠিক করা যায় না। যারা খারাপ হওয়ার না মা, তারা এমনিতেই খারাপ থাকে, ভালো ব্যবহার করলেও ওরা খারাপ হয়ে যায়। আমি ওই রকম না, আমি এক মা হারিয়েছি, আমি এই আশা নিয়ে এসেছি যে এই বাড়িতে এসে আমি আরেকটা মাকে পাবো, তাই আপনাকে পেয়ে আমি খুব খুশি মা। কিন্তু কালকের ব্যবহারটা পেয়ে না আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু না, আজ আমার সেই ভুল কেটে গেছে। আজ আমি ঠিক বুঝতে পেরেছি যে না, আমার মা হারিয়ে যায়নি, আমার মা আমার পাশেই আছে। তারপর আমাদের সংসারে আর কোনো ঝুট ঝামেলা ছিল না। মা মেয়ে যেভাবে সংসার করে আমরা সেইভাবেই সংসার করে এসেছি। কিন্তু আজ আমি বড়ই একা। আজ আমার শাশুড়ি মা নেই। আজ আমার শাশুড়ি মা থাকলে হয়তো আমার পাশে ছায়ার মতো থাকতো। মাকে হারিয়ে এসেছি সে শ্বশুরবাড়িতে এসেও কিছুদিন শাশুড়ি মাকে পেয়েছি। তারপর হঠাৎ একদিন আমার শাশুড়ি মা স্ট্রোক করে মারা যায়। এখন আমার বাড়ি প্রায় ফাঁকা। প্রত্যেকটা মুহূর্তে যখন কোনো ভুল করি আমার শাশুড়ি মায়ের কথা মনে হয়, কারণ শাশুড়ি মা আমাকে প্রত্যেকটা কাজ হাতে কলমে শিখিয়ে দিয়ে গিয়েছিল, কিভাবে করলে কি হয়, কিভাবে করলে ভালো হবে, কিভাবে করলে মন্দ হবে। সেইভাবে আমার পাশে সবসময় আমার শাশুড়ি মা থেকেছে। সত্যি আজ আমিও আমার শাশুড়ি, তো বন্ধুরা, তোমাদের কাছে আমার সারাদিনের ব্লগটা একটা গল্পের আকারে আমি বর্ণনা করলাম। যদিও আমার শাশুড়ি মা নেই, তবে আছে আমার আরও দুজন শাশুড়ি মা আছে, ওনারা হলেন আমার মাসি শাশুড়ি। ঠিক ওনারাও এভাবেই আমার পাশে সব সময় থাকে, আমাকে সব কিছুতে সহযোগিতা করে। ওনারা আসলে আমাকে রান্না করে খেতে হয় না, ওনারাই আমাকে রান্না টান্না করে খাইয়ে যান। সত্যি আজ সেই গল্পের নায়িকা বৌমার মতো আমিও আজ খুবই গর্ব প্রকাশ করছি যে আমার এক শাশুড়ি মা নেই তো কি হয়েছে, আমার দুটো শাশুড়ি মা আছে, আমি খুবই খুশি। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই গল্প কথাগুলি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও, তাহলে আমি উৎসাহ পাবো এবং তোমাদের জন্য আরও নতুন গল্প নিয়ে আসব। এবং তোমরা অবশ্যই আমার পাশে থেকো এবং আমাকে সহযোগিতা করো। তো আজকের ব্লগটাও আমি খুব একটা বড় করিনি, যতটুকু দেখিয়েছি অনেকটা টাইম হয়ে গেছে, সেই জন্য আমি ব্লগটাকে আর বাড়াই